নমস্কার, আমি রামগোপাল চট্টোপাধ্যায়। প্রত্যেক দিন সকাল সন্ধ্যা ঠাকুরের কাছে প্রার্থনা করুন, তিনি যেন আপনাদেরকে ভালো রাখেন, তিনি যেন আপনাদেরকে ঠিক রাখেন। আমি বৈদিক মন্ত্র, গায়ত্রী মন্ত্রের একটি পাঠ আপনাদেরকে শোনাবো। আপনারা শুনুন, যদি ভালো লাগে তাহলে আপনারা সেটাকে প্র্যাকটিস করবেন। ওং সহনাভবতু सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। অর্থাৎ ঈশ্বর বা ব্রহ্ম আমাদিগকে অর্থাৎ আচার্য এবং শিষ্যকে সমভাবে রক্ষা করুন, আমাদের উভয়কে তুল্যভাবে তিনি বিদ্যা ফল দান করুন, আমরা যেন সমভাবে সামর্থ্য অর্জন করতে পারি, অধীত বিদ্যার ফলভোগে সমর্থ করুন, অধীত বিদ্যা যেন আমাদের উভয়ের জীবনে তেজস্বরূপ অর্থাৎ কার্যকরী হয়, তেজস্কর হয়। পরস্পরের প্রতি আমরা যেন কোনো বিদ্বেষ মনোভাব পোষণ না করি। শান্তি 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 অর্থ হলো আধ্যাত্মিক শান্তি, আধি ভৌতিক শান্তি, আধি দৈবিক শান্তি এবং সর্বপ্রকার বিঘ্ন উপশান্ত হয়ে পরিপূর্ণ শান্তি বিরাজ করুক। এটিই হলো গিয়ে सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति ओम शांति ओम शांति। এটি উদাত্ত, অনুদাত্ত, শরীর তিনটি স্বরই এখানে বিদ্যমান। তিনটি স্বরই ছেদ জ্যোতিচিহ্ন অনুযায়ী আপনাদেরকে অনুশীলন করতে হবে এবং আপনারা ঈশ্বরের কাছে নিজ নিজ দেবদেবীর কাছে প্রার্থনা করুন, তিনি যেন আপনাদেরকে শান্তিতে রাখেন, সুখে রাখেন। নিত্য ভোরবেলায় ওঠা অভ্যেস করুন, ব্রাহ্ম মুহূর্তে ঠাকুরের কাছে নিদেন পক্ষে একটা ধূপ যারা সমর্থ হবেন তারা দেখান এবং গোটা বিশ্বজগতের জন্য শান্তি প্রার্থনা করুন। নিজের ধর্মের প্রতি বিশ্বাস, আস্থা এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রাখুন।